السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون. فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون. فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث: لا خير في من لا يضيف، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনে, জুমার দিনে তার ঘর মসজিদে আসার এবং বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, সম্মানিত হাজিরিন, ইসলাম কৃপণতাকে পছন্দ করে না, দানশীলতাকে পছন্দ করে। দানশীলতার একটা নজির হইল মেহমানদারি করা। মেহমানদারি করা এটা শুধু দানশীলতাই নয়, বরং আত্মীয়তা সম্পর্ককে আরো মজবুত করে। দানশীলতা একটা হইল কি পেলাম, তো দানশীলতার অপর নাম হইল মেহমানদারি করা। মেহমানদারি করলেও দান করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করছেন, সাহাবায়ে কারাম রিদওয়ানুল্লাহি আলাইহিম ওনারাও মেহমানদারি করছেন। মুহাজির সাহাবায়ে কারাম যখন
মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে সেখানে আনসার সাহাবীরা মুহাজিরদের মেহমানদারি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম একটা বৈশিষ্ট্য, অন্যতম গুণ হচ্ছে মেহমানদারি করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্তি হন উনার 40 বছর বয়সে। ওই সময় তিনি ওহী আসার আগে জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসার আগে, যখন নিয়ে আসেন নাই, তখন থেকে তিনি গারে হেরার মধ্যে অবস্থান করতেন। সেখানে ধ্যানমগ্ন থাকতেন, ইবাদত বন্দেগী করতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর স্ত্রী, উনি খানা নিয়ে যাইতেন, খানা নিয়ে দিয়ে আসতেন। আল্লাহ নবী সেখানেই বেশি সময় থাকতেন। সেখানেই থাকার পর সর্বপ্রথম ওহী নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে আছে। এই ওহীর প্রথম সূচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা। সেখানে আল্লাহর নবী অবস্থান করতে করতে একদিন জিবরাইল ফেরেশতা আসে। আসার পরে আল্লাহর নবীকে এরকমভাবে বুকের সাথে আলিঙ্গন করেন। এরপর বলেন যে ইকরা, প্রথমবার বলেন ইকরা, পড়ুন। এরপর আলিঙ্গন করেন, বলেন যে আমি তো পড়তে যাই না, এরকম 3 বার করেন। এরপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে 2-3টা আয়াত আল্লাহর নবীর উপর অবতীর্ণ হয়। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে যান। ওহী এটা খুব ভারী জিনিস। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ওখানে আছে লা ইয়াতাফাসসাদু আরাকা, আল্লাহর নবীর কপাল ঘেমে যাইত, ঘাম পড়ত। ওহী নাজিল হওয়া, ওহী এটা তো ঐশী বাণী, আল্লাহ তাআলার বাণী। এটার কারণে আল্লাহর নবীর কষ্ট হইতো প্রথম ওহী নাজিল হওয়ার সময়, যার কারণে আল্লাহর নবীর ঘাম ছুড়ে যাইত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ও পেয়েছিলেন প্রথম অবস্থায়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো, আমি ভয় পাইছি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়ে জড়ায় ধরছেন। এরপর আল্লাহর নবী অনেক চিন্তিত হয়ে গেলেন যে না জানি কি হয়। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম। আম্মাজান খাদিজা বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না। কেন? ফাইন্নাকা তাসিলুর রহিমা, আপনি আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করেন না, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন, সৎ ব্যবহার করেন। এটা একটা আপনার গুণ। এই নেক গুণ থাকার কারণে আপনার কাছে আরও কিছু গুণ আছে। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা, দুস্থ অসহায় ব্যক্তিদের দায়িত্ব বহন করেন এবং ওয়া তাকরিদ দাইফা, মেহমানের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আল্লাহর পথে যারা মুসিবতের মধ্যে পড়ে, বাধার মধ্যে পড়ে, তাদেরকে আপনি সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মাদুম, নিঃস্ব মানুষের জন্য আপনি আয় রোজগার করেন, কামাই করে দেন। এই সমস্ত ভালো গুণ আপনার ভিতরে আছে। আম্মাজান খাদিজা আল্লাহর রাসূলের স্ত্রী আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে এই কথাগুলো বলতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না, কারণ আপনার মধ্যে এই সমস্ত ভালো গুণ আছে। এই ভালো গুণের মধ্যে একটা গুণ এটা উল্লেখ করেছে, তাকরিদ দাইফা, হে আল্লাহর নবী, আপনি তো মেহমানের মেহমানদারি করুন, মানুষদেরকে খাওয়া দাওয়া করেন, আপ্যায়ন করান, অতিথিদেরকে আপ্যায়ন করেন।
তো আপ্যায়ন করা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুণ। এই সমস্ত ভালো গুণ আল্লাহর নবীর কাছে ওহী আসার আগেই ছিল। ওহী আসার আগে থেকে, ছোটবেলা থেকেই আল্লাহর নবীর ভিতরে এই সমস্ত ভালো গুণ ছিল। অনুরূপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি আল্লাহর রসুলের পরে প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মধ্যেও হুবহু এই গুণগুলো ইসলামের আগে থেকেই ছিল। সেই সাক্ষী আছে, সেটা একজন কাফের ইবনু দাগিনা, সে সাক্ষ্য দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব নরম দিলের মানুষ ছিলেন। উনি ওনার বাড়ির কাছে মসজিদ বানিয়েছিলেন। মসজিদ বানায় সেখানে তিনি কোরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, আযান দিতেন, সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আশপাশে যে কাফের মুশরিকরা ছিল তাদের কাছে এগুলো ভালো লাগতো না। এজন্য তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বের করে দিয়েছিল যে তুমি এখান থেকে বের হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম দিলের মানুষ ছিলেন, বেশি কান্নাকাটি করতেন। কোরআন তেলাওয়াত করলে উনি কান্নাকাটি করতেন। ওনার কারণে বলতেছে, ওনার কারণে আমাদের মহিলারা ফিতনায় পড়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে, ফিতনায় পড়ে যাবে। মুশরিকরা এরকম বলছিল। একথা বলে আবু বকর সিদ্দিককে বের করে দিয়েছিল। উনি আদি সিনিয়ায় চলে গিয়েছিলেন, ওখানে ঘুরতেছেন। ওই সময় ইবনু দাগিনা, এক কাফেরের লিডার, সেই ইবনু দাগিনা বলতেছে একই অবস্থায় যে হে আবু বকর, আপনি এরকম করে ঘুরতেছেন কেন এখানে? আবু বকর সিদ্দিক বলে, আমার সম্প্রদায় আমাকে বের করে দিয়েছে। তখন ইবনু দাগিনা বলতেছে ইন্নাকা রাজুলুন লা ইয়াখরুজু ওয়ালা ইউখরাজু, আপনি এমন ব্যক্তি না যে বের হয়ে যাবেন, আপনাকে বের করে দেওয়া হবে, আপনি এরকম ব্যক্তি না। কারণ আপনার ভিতরে কি গুণ আছে? ইন্নাকা লা তাসিলুর রহিমা, যে আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখেন। অতাকসিবুল মাদুমা, এবং অসহায় ব্যক্তিদের জন্য কামাই করেন, আয় রোজগার করেন। অতাহমিলুল কাল্লা, অসহায় দুস্থ ব্যক্তিদের দায়িত্ব আপনি গ্রহণ করেন। অতাকরিদ দয়ফা, মেহমানদের মেহমানদারি করেন। অতুইনু আলা নওয়াইবিল হক, হক পথে, সত্যের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে কেউ যদি বাধাগ্রস্ত হয় তাকে আপনি সাহায্য করেন। আল্লাহর নবীকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওহীর শুরুতে, ওহী নাজিল হওয়ার শুরুতে যেই সমস্ত শব্দ দিয়ে প্রশংসা করেছেন, আল্লাহর নবী যে সমস্ত গুণ আরবি যে সমস্ত শব্দ দিয়ে প্রকাশ করেছিলেন, হুবহু সেই লফজগুলো দিয়েই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গুণকেও ইবনু দাগিনা প্রকাশ করেছেন। লফজের মধ্যে কোনো রকম ব্যতিক্রম হয় নাই, হুবহু একরকম লফজ। অর্থাৎ আল্লাহর রসুলের মেজাজ, আল্লাহর রসুলের আখলাক, আল্লাহর রসুলের চরিত্র, আল্লাহর রসুলের গুণাগুণ সব কিছু আবু বকর সিদ্দিকের মধ্যেও ছিল। এজন্যই একই শব্দ দিয়ে ইবনু দুগুন্না কাফের হওয়ার পরেও আবু বকর সিদ্দিকের এইরকম প্রশংসা করলেন, একই লফজ দিয়ে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক খলিফা হবেন, ওনার স্থলাভিষিক্ত আবু বকর সিদ্দিক হবেন, এটা নিশ্চিতভাবে এখান থেকেই বোঝা যায়। যার সমস্ত চরিত্র, গুণাগুণ সব কিছু আল্লাহর নবীর সাথে ফিটিং হয়ে গেছে, মিলে গেছে, হুবহু মিলে গেছে, ওই ব্যক্তি যদি আল্লাহর রসুলের খলিফা না হয় আর কে খলিফা হবে? এজন্য কবি শেরের মধ্যে বলেন, মান্ত সুদাম ত মানসুদি, মান্তনে সুদাম ত যা সুদি, তা কাসনা গুয়াদ বাদে আজি গুয়েম, তা কাসনা গুয়াদ মান্ত সুদাম ত মানসুদি, মান্তনে সুদাম ত যা সুদি, তা কাসনা গুয়াদ, তা কাসনা গুয়াদ, মান্ত সুদাম ত মানসুদি, মান্তনে সুদাম ত যা সুদি, তা কাসনা গুয়াদ, তো মান দেগারম মান্ত দেগারি। শেরের মাধ্যমে বলতেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মান্ত সুদাম, হে নবী আমি আপনার হয়ে গেছি। তো মান সুদি, আপনি নবী আমার হয়ে গেছেন। মান তনে সুদাম তো যা সুদি,
যে আমি শরীর হয়ে গেছি, আপনি আমার জান হয়ে গেছেন, আমি আপনার শরীর হয়ে গেছি, আপনি আমার প্রাণ হয়ে গেছেন। তা কাস নাগুয়াত বাদাজি মান দেগারম তো মান দেগারি, যাতে পরবর্তীতে যারা আসবে ওরা যেন এই কথা বলতে না পারে আবু বকর এক মানুষ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকজন মানুষ ছিল, এইরকম যেন না বলতে পারে। আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের সাথে এইরকম ফিটিং হয়ে গেছেন, এইরকম মিল হয়ে গেছেন, আল্লাহর রসুলের হুবহু গুণাগুণ সব কিছু উনি গ্রহণ করে নিয়েছেন, আল্লাহর রসুলের সাথে এইভাবেই মিশে গেছেন। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত শ্রেষ্ঠ ব্যক্তি হয়েছে, উনি আল্লাহর রসুলের খলিফা হয়েছেন। শিয়ারা বলে বর্তমান ইরানের প্রেসিডেন্ট রাইসি মারা গেছে, ওনার জন্য কি দোয়া করা যাবে? উনি তো শিয়া, ওনার আকিদা হইল আবু বকর সিদ্দিকের চেয়ে আলী শ্রেষ্ঠ, ওমরের চেয়ে আলী শ্রেষ্ঠ। তাহলে তাদের আকিদা কোন জায়গায়? তাদের জন্য দোয়া কিভাবে করা যাবে? আবু বকর সিদ্দিককে কাফের মনে করে, ওমর রাদিয়াল্লাহুকে কাফের মনে করে। যে আলীকে শ্রেষ্ঠত্ব দান করে আবু বকর সিদ্দিকের উপর, ওমরের উপর, সে আলী নিজেই তো আবু বকর সিদ্দিককে শ্রেষ্ঠ মনে করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আলী রাদিয়াল্লাহু নিজে বায়াত গ্রহণ করছেন, খেলাফতের বায়াত গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু এই কথা বলছেন, কদ্দামাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমরি দীনিনা ফাকাইফা নুআখিরুকা ফি আমরি দুনিয়ানা, যে হে আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী আপনাকে দ্বীনের কাজে আমাদের চাইতে অগ্রবর্তী করে দিয়েছেন, আমাদের আগে পাঠিয়ে দিয়েছেন, আমরা কিভাবে দুনিয়ার বিষয়ে আপনাকে পিছনে রাখবো? অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 দিন অসুস্থ ছিলেন, মৃত্যু শয্যায় অসুস্থ ছিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেন আল্লাহর নবীর নির্দেশে। আল্লাহর নবী একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করার জন্য নির্দেশ দিয়েছেন, আর কোনো সাহাবীকে নির্দেশ দেন নাই। আম্মাজান আয়েশা, হাফসা ওনারা আল্লাহর নবীকে বলছেন যে আবু বকর সিদ্দিক উনি নরম দিলের মানুষ, উনি যদি আপনার জায়গায় দাঁড়ায় ইমামতি করে তাহলে উনি কান্না থামাইতে পারবেন না। ওয়াকানা রজুলান বাক্কান, তিনি বেশি কান্না করতেন, উনি আপনার জায়গায় দাঁড়ালে কান্না করতে থাকবে, মানুষ কিছু শুনাইতে পারবে না, আপনি উমরকে আদেশ করুন, উনি ইমামতি করুন। আল্লাহর নবী বলছেন, তোমরা তো জুলাইখার সাথীদের মতো হয়েছ, আমার কাছে এই সমস্ত রিকোয়েস্ট কেন করো? আমি বলছি আবু বকর সিদ্দিককে ইমামতি করার জন্য। মা কানা লিকওমিন ফীহিম আবু বকরিন আইয়া উম্মাহুম গায়রুহু, আল্লাহর নবী বলেন, যেই কওমের মধ্যে, যেই দলের মধ্যে আবু বকর সিদ্দিক আছে, সেখানে আবু বকর সিদ্দিক ছাড়া আর কেউ ইমামতি করতে পারবে না। ইমামতি করার পাওয়ার একমাত্র আবু বকর সিদ্দিকের। নামাজ হলো দ্বীনের বিষয়, এটা আলী নবী বলছেন যে দ্বীনের বিষয়, নামাজের বিষয়ে আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী ইমাম বানায় দিয়েছেন, আর কাউকে ইমাম বানান নাই। আপনাকেই আল্লাহর নবী ইমাম বানাইছে, আবু বকর সিদ্দিককে বলছেন দ্বীনের বিষয়ে আপনাকেই আগে দিচ্ছে আল্লাহর নবী। খেলাফত তো এটা দুনিয়াবী বিষয়, দুনিয়ার আমাদের প্রয়োজন এইগুলা মিটানোর জন্য খলিফা নির্ধারণ করা। এই দুনিয়ার বিষয়ে আমরা আপনাকে কিভাবে পিছনে রাখবো? আলী রাদিয়াল্লাহু আনহু নিজে আবু বকর সিদ্দিকের খেলাফত মেনে নিয়েছেন। যাই হোক, মেহমানদারির গুরুত্ব, ফজিলত অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইকরিম দাইফা। আল্লাহ নবী, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন মেহমানের মেহমানদারি করে, মেহমানকে সম্মান করে। আল্লাহ নবী আলামান লা খায়রা ফীমান লা ইউদিফু, ওই ব্যক্তির মধ্যে কোনো ভালাই নাই যেই ব্যক্তি মেহমানদারি করে না। যেই ব্যক্তি মেহমানদারি করে না তার মধ্যে কোনো ভালাই নাই, আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নির্দেশ করতেন যে তোমাদের কাছে যখন যা কিছু উপস্থিত থাকে সেগুলো দিয়ে মেহমানদারি করো। মেহমানদারি ভালো জিনিস দিয়ে করান লাগবে, এর জন্য তাড়াহুড়া করো না, যেটা উপস্থিত থাকবে সেটাই মেহমানের কাছে পেশ করবা। কোরআনের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করছেন। কোরআনের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম কোন সময় ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। কোরআনের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন ফাকাররাবাহু ইলাইহি
ক্বালা আলা তাকুলুন, যে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন। আপনি কি ওই খবর আপনার কাছে আসছে? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলতেছেন, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের খবর আসছে? অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, একদল ফেরেশতা পাঠাইছেন। ওনারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর নিছেন, আর মনে মনে বলতেছেন কওমুন মুনকারুন, এদের কাউকেও তো আমি চিনি না, আসমানে ফেরেশতা আসছে চিনবে কিভাবে? উনি চিন্তাছেন না। তো উনি আর কথা না বলে স্ত্রীর কাছে যায়, বাড়ির ভিতরে যায়, কি তৈরি আছে, উনি একটা খাসি, তরতাজা খাসি ভুনা করে নিয়ে আসলেন ফেরেশতাদের সামনে খাওয়ানোর জন্য। এরপর যখন দেখতেছেন ফেরেশতারা খান না, তাদের হাতই আগে না, ফেরেশতা ওরা খাইব কিভাবে, মানুষের রূপ দান করে আসতে আর কি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এরা কারা আসলো, খায় না কেন? ওই সময় ফেরেশতারা বলতেছে ফাকালু লা তাখাফ, আপনি ভয় পায়েন না, ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, তারা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তানের সুসংবাদ দিলেন যে আল্লাহ তাআলা আপনাকে একটা ছেলে সন্তান দান করবেন, ইসহাক আলাইহিস সালামকে দান করবেন। আবার এটা সূরা হুদের মধ্যে আছে যে ভুনা বাছুর নিয়ে আসলেন, তারা যখন বাছুর এই ভুনা এটা খাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। তখন ওই ফেরেশতারা বলছেন ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা লূত জাতির কাছে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, লূত জাতিকে ধ্বংস করার জন্য আমরা আসছি। অন্য জায়গায় আছে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে তর্কে লিপ্ত হয়ে গেছিলেন যে আপনি যে লূত জাতিদেরকে আপনারা ধ্বংস করার জন্য আসছেন, সেখানে তো আল্লাহ নবী লূত আছে, উনাকে কিভাবে ধ্বংস করবেন? উনি বললেন সেখানে যারা আছে তাদের ব্যাপারে আমি জানি, অবশ্যই লূত আলাইহিস সালামকে এবং নেককার মুমিন যারা হয়েছে তাদেরকে আলাদা করে ফেলবো, বাকি যারা গুনাহগার তাদেরকে আমরা শাস্তি দিব। লূত আলাইহিস সালামের কাছে এই ফেরেশতারা যাওয়ার পরে লূত আলাইহিস সালাম মেয়ের ঘরের মধ্যে বসতে দিলেন। বসার পরে লূত আলাইহিস সালামের জাতিরা লাওয়াতত করতো, সমকামিতা করতো, ছেলেদের সাথে খারাপ কাজ করত। তো লূত আলাইহিস সালাম বললেন হা উলাই বানাতি হিয়া আতহারু লাকুম, এই সমস্ত আমাদের মেয়েরা, এরা হচ্ছে তোমাদের জন্য পবিত্র, এদেরকে তোমরা বিবাহ করে এদের সাথে খারাপ কাজ করো, এদের সাথে সহবাস করো, তাও এরা আমার মেহমান, এদের সাথে তোমরা বেজ্জতি করো না, এদেরকে সম্মান করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম অপরিচিত মেহমান আসছে, তারপরেও মেহমানদারি করছেন। লূত আলাইহিস সালাম মেহমানদের অসম্মান হইতে দেন নাই। লূত আলাইহিস সালামকে ফেরেশতারা বলছে যে তাদেরকে আসতে দেন, সমস্যা নেই, আমরা ফেরেশতা, তারা আমাদের সাথে কোনো খারাপ কাজ করতে পারবে না, তাদেরকে ধ্বংস করার জন্যই আমরা আসছি। এরকমভাবে ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমান আসলে আল্লাহ নবী মেহমান নিজে খাওয়াইতেন এবং সাহাবায়ে কেরামের কাছেও মেহমান ভাগ করে দিয়ে দিতেন। মদিনাতে আসার পরে আল্লাহ নবীর কাছে একবার মেহমান আসলো, মেহমান আসার পরে আল্লাহ নবী বাড়ির ভিতরে খবর নিলেন স্ত্রীদের কাছে। আল্লাহ নবীর অনেকগুলো স্ত্রী ছিল, 11 জন, কমপক্ষে 9 জন স্ত্রী আল্লাহ নবীর একসাথে ছিল। তাদের কাছে আল্লাহ নবী খবর পাঠাইলেন যে তোমাদের কাছে মেহমানদারি করার মতো কিছু আছে কিনা। সবাই খবর পাঠাইলো, হে আল্লাহ রসুল, মা আনা ইল্লাল মা, আমাদের সাথে কিছু শুধু পানি ছাড়া আর কোনো কিছু নাই খাবার। আল্লাহ নবী চুলার মধ্যে মাস আগুন জ্বলতো না, দিনকে দিন আগুন জ্বলতো না। আল্লাহ নবীর পরিবারের এই অবস্থা ছিল। আল্লাহ নবী বললেন মা ইউদিফ, আমার এই মেহমানদের মেহমানদারি কে করবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার, আনসারদের একজন সাহাবী দাঁড়ায় বলল, হে আল্লাহর নবী, আপনার মেহমানকে আমি নিয়ে যাব। এরপর ওই আনসার সাহাবী আল্লাহ নবীর মেহমানকে নিয়ে যায়, ওনার স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, আকরিমি দয়ফা রাসূলিল্লাহ, হে আমার স্ত্রী, তোমরা আল্লাহর রসুলের মেহমানকে সম্মান করো, তার মানে তার খাওয়ার ব্যবস্থা করো। স্ত্রী বলতেছে আমাদের তো খাবার মতো কিছুই নাই, একমাত্র ছোট বাচ্চাদের খাদ্য ছাড়া, ছোট বাচ্চারা তাদের জন্য অল্প কিছু খাবার আছে, তাছাড়া আমাদের কাছে কোনো খাবার নাই। উনি বললেন ঠিক আছে, আজকে আমরা একটা পলিসি করি, যেহেতু মেহমান আসছে ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও এবং রাত্রেবেলা মেহমানকে সব খানা দিয়ে তুমি, ওই সময় তো আর এরকম কারেন্টের বাতি ছিল না, দোয়াত ছিল, ওইগুলা উনি বলতেছেন যে তুমি দোয়াত ঠিক করতে গিয়ে, বাতি ঠিক করতে গিয়ে বাতি নিভাইয়া দিবা। এই সময় আমরা মুখ লড়ে চপ চপ করে শব্দ করবো, মেহমানকে বোঝাবো যে আমরাও খাইতেছি।
সব খাবার মেহমানকে দিয়ে দিচ্ছে, মেহমান খাইতেছে, বাতির বাহানা করে বাতি নিভাই দিয়ে ওনারা শুধু এরকম করে চপ চপ করে শুধু শব্দ শব্দ করতেছেন, খাইতেছেন, যে এটা বুঝাইতেছেন। অথচ ওনারা কিছুই খান নাই, সারা রাত উপবাস, সন্তানরা উপবাস, শুধু মেহমানকে সব খাবার খাওয়াই ফেললেন। তাদের এই ব্যবহার, তাদের এই কাজ দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। ওই সাহাবী সকালবেলা যখন আল্লাহ রসুলের কাছে আসেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে মেয়ে শুনো, তোমরা রাত্রে যেই কাজ করেছো, মেহমানের সাথে যে ব্যবহার করেছো, এজন্য আল্লাহ তাআলা হেসেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। শুধু তাই নয়, তোমাদের জন্য কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আল্লাহ তাআলা বলতেছেন যে সাহাবায়ে কেরামের ব্যাপারে বলতেছেন যে তারা, বিশেষ করে এই ব্যক্তির কথা বলতেছেন, তারা নিজেদের চেয়ে অন্যকে প্রাধান্য দেয়, যদিও তাদের দরিদ্রতা আছে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেরা খুব দরিদ্র, খাবারের মধ্যে কিছুই নাই, কিন্তু অন্যকে প্রাধান্য দিতেছে। আল্লাহ রসুলের মেহমান বলে কথা, মেহমানটা দিছে কারা? আল্লাহ রসুল যে মেহমান দিছে, সেই মেহমানকে অসম্মান করা যাবে না। সব খাবার মেহমানকে খাওয়া দিছে, মেহমানকে প্রাধান্য দিছে। যাদেরকে কৃপণতা, কার্পণ্য থেকে, কৃপণতা থেকে যাদের অন্তরকে খালি করা হলো, তারাই হলো সবচেয়ে বড় সফল কাম। এই সাহাবীর ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়ে গেল। এই সাহাবীর এই ব্যবহারে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে এদের বিষয়ে আল্লাহ তাআলা খুশি হয়ে আয়াত অবতীর্ণ করছেন যে এরা নিজেদেরকে প্রাধান্য দেয় না অপরের উপর, অপরকে নিজেদের চেয়ে বেশি প্রাধান্য দেয়। যদিও তাদের দরিদ্রতা থাকে, তারপরেও নিজেদের চেয়ে অপরকে প্রাধান্য দেয়। তো মেহমানদারি কত বড় ফজিলত, মেহমানদারি কত বড় ফজিলত, এত বড়